আরে শুনো না কি বলি, দেখো এই যে অভয়াকে খুন করে যে সামনে দিয়েছো না, আমরা পুজোতে না ব্যাংককে ঘুরতে যাবো, হ্যাঁ বুঝছো? আরে শুনো, শুধু ঘুমিয়ে ওঠেই তো। আমি শুনেছি, হ্যাঁ যখন পুজো আসবে তখন যাওয়া। চাই না, আমরা সব বন্ধুরা এক জায়গায় আমরা আড্ডা মারছিলাম। আমার এই বন্ধুরা বলেছে 100 টাকা দিয়েছি ওকে মারতে, না হলে আমার পরিবারকে শেষ করে দিবে, তাই আমি তোকে মারতে গিয়েছিলাম। ও ভাই আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে, ভাই আমাকে ক্ষমা করে দে, ও ভাই আমাকে ক্ষমা করে দে, ও ভাই ক্ষমা করে দে, ও ভাই ক্ষমা করে দয়া করে ক্ষমা করে দে, আমি তোকে ইচ্ছা করে মারবো না, ক্ষমা করে দে। বাড়িতে মা বোন আছে, আমার বউ বাচ্চা আছে, তাদেরকে কি লক্ষ্য করবে? আজ তোর মা বাবার কথা মনে হচ্ছে, বাচ্চার কথা মনে হচ্ছে। যখন আমাকে মেরেছিলিস তখন তোদের কিছু মনে হয়নি? তোদের মা বাবা আছে, আমার মা বাবা নেই। আমার মা বাবা যে আজ কত কষ্ট পাচ্ছে তোরা দেখছিস। আমার মা বাবাকে, আমার তো দায়িত্ব ছিল আমার মা বাবাকে রক্ষা করার, দেখে রাখার। আমাকে এত বড় করেছে, একটা ডাক্তার করিয়েছে, আমি আমার মা বাবাকে দেখবো বলে তো আজ আমার মা বাবা কষ্ট আমাকে ছেড়ে দে, তোকে আজ আমি ঠিক আছে, আজ আমি তোকে ছেড়ে দিলাম। আমাকে ছেড়ে দে, যদি না আইন কোনো ব্যবস্থা না নেয় তোকে আবার আমি একটা শাস্তি দেবো। আমার মৃত্যুর প্রতিশোধ আমি চাই, আমি আজ ছেড়ে দিয়ে গেলাম। আমি শুধু দেখবো আইনের উপর, যদি না তোকে শাস্তি দেয় তোদেরকে আমি নিজে এসে তোদেরকে শাস্তি দেবো। বাবা রে, আজকে বেঁচে গেলাম। এরকম কাজ করে আমার ঠিক হয়নি, বেঁচে গেলাম আজকে। মারলাম ওকে, হাত শেষ করে দিবে রে। ভাগ্যে আমি বেঁচে আছি। বাইরে কাঁদছে না? চলো তো দেখি, চলো কত তো কান্দিস না, দাঁড়া বাইরে তো কাঁদছে, আমরা দেখে আসি, এসে তো তোর আবার ঘুম করাই। বাইরে চলো দেখে আসি আগে।
বাইরে তুমি যে বললে কেউ কাঁদছে, কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না তো। দেখতে পাইনি, কিন্তু কান্নার আওয়াজ তো আসছে। কান্নার আওয়াজ আসছে কিন্তু দেখতে তো পাচ্ছি না। উফ, আমার যেন ভয়ে গা ছমছম করছে। আমি কিন্তু আর যাবো না, তুমি কিন্তু যাও, দেখে আসো কে কাঁদছে। আরে আমি তো সঙ্গে আছি। না না, আমি যাবো না, আমার কিন্তু তারপর ভয় করছে, আমি যাবো না। যেন ভূতের মতো কান্না। হ্যাঁ, ভূতের মতো কান্না। কাউকে তো দেখতে পাই, দেখতে পাচ্ছি না তো। কোথায় গেল? চলো তো আরেকটু নালে আগিয়ে দেখি, তুমি কোথায় যাও। দেখতে পাই। চলো চলো, তোর জন্য কে বসে আছে মনে বসে হয়? আছে। হ্যাঁ, চলো তো দেখি। দেখে আছি যেন। কে বসে আছে? এ মা, তুমি এ মা, কাঁদো তুমি না। কাঁদছো কেন? এ মা, তুমি কাঁদছো কেন গো? ও মা, আরে ভূত, আরে ভূত, ভূত, আমার ভূত, বেদিনী মারছি, রাম লক্ষণ সাথে আছে। আরে আমার কি ভূত, আমার ভূত, বেদিনী মারছি, রাম লক্ষণ সাথে, বেদিনী মারছি, ভূত আমার ভূত, বেদিনী মারছি, রাম লক্ষণ সাথে আছে। আরে আমার কি তুই তো মরে গেছিস। মরে গেছিস? মা, কি করে এলি তুই তুই কি এখানে? করে এলি? আমি মরে গেছি। আমাকে যেভাবে ওরা কষ্ট দিয়ে আমাকে মেরেছে, আমি তাদের শাস্তি পাওয়ার জন্য আমার আত্মা শান্তি পাচ্ছে না। আমার আত্মা চারপাশ ঘুরে বেড়াচ্ছে ওদেরকে শাস্তি দেওয়ার জন্য। ওরা যদি শাস্তি পায় আমার আত্মাটা শান্তি পাবে, না হলে মা বাবা আমার আত্মা কখনো শান্তি পাবে না। আরে মা, আমরা যেদিন আরজি করে মেডিকেলে তোকে রক্তাক্ত দেহ দেখছি, সেদিন তো আমরা আইনের কাছে দরখাস্ত করেছি যাতে তোর দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তুই আবার ঘুরে কেন বেড়াচ্ছিস রে মা? তুই কেন ঘুরে বেড়াচ্ছিস? আমি জানি বাবা, আমি জানি সব, যে তোমরা সব কিছু থানাতে সব কিছু দিয়েছো, সবাই সব আন্দোলন করছে, আমি সব কিছুই নিজের চোখে দেখতে পাচ্ছি, কিন্তু অপরাধীদের কেউ ধরতে পারছে না এখনো পর্যন্ত। আমার সেই জন্য আমার আত্মা এখনো শান্তি পাচ্ছে না। ওরা যেভাবে আমাকে খুন করেছে, যেভাবে আমার উপরে অত্যাচার করেছে, শিয়াল কুকুরের মতো অত্যাচার করেছে আমার সঙ্গে, সেই জন্য আমি মোটেও আমি শান্তি পাচ্ছি না। ওরা তো কেউ ধরা পড়ছে না এখনো, সেই জন্য আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমাকে যেভাবে শ্বাসরুদ্ধ করে আমাকে গলা টিপে মেরেছে, আমি আইন যদি না শাস্তি দিই, আমি ওদেরকে সেইভাবে শ্বাসরুদ্ধ করে গলা টিপেই আমি মেরে আমার আত্মা শান্তি করব। আমি আত্মা শান্তি করব। বাবা, বাবা মা, তোমরা আমার পাশে থেকো, আর দেশবাসীকে বলো যে আমার পাশে থাকতে, যেন আমার খুনের প্রতিশোধ যেন নিতে পারে সবাই, সবাই যেন করতে পারে, যাতে এরকমই ধরনের কোনো মেয়ে যেন না আর খুন হয়, কোনো বাবা মার যেন না কোল খালি হয়। তোমরা ভালো থেকো বাবা মা, তোমরা ভালো থেকো। চলো বাড়ি চলো, ও তো গাছে উঠে চলে গেছে। চলো বাড়ি চলো, চলো বাড়ি চলো।